স্বাভাবিকভাবে বুজুর্গের ঘরে বুজুর্গ হয়, বুজুর্গের ঘরে বুজুর্গ হয়। অস্বাভাবিক হইলেও ভালোর ঘরে খারাপ হয়, খারাপের ঘরে ভালো হয়, এটা অস্বাভাবিক। স্বাভাবিক হইলেও বুজুর্গের ঘরে বুজুর্গ, বুজুর্গের ঘরে বুজুর্গ, বুজুর্গের বুজুর্গ। বিসমিল্লাহির রহমানির রহিম। আতাউল্লাহ শাহ আতাউল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহির সাথে খুব বেশি সম্পর্ক আমার ছিল না, তবে দিল থেকে মোহাব্বত আমিও করতাম, উনিও করতেন। মূল সম্পর্ক ছিল হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে। উনি যখন খেলাফত তওবার রাজনীতির ডাক দিয়েছেন, তখন আমরা ছাত্র নোয়াখালী আমানতপুর মাদ্রাসায় পড়ি, ফুল জওয়ান, পুরা জওয়ান। এক এক লাভ দিছি, জমিন থেকে ৩-৪ হাত উপরের দিকে উঠছি, বট গাছের ছায়া তলে আসেন সবাই দলে দলে। ওই আমাদের এলাকার একজনে বলছিল বট গাছের পাতা নাই, হাফিজ হুজুরের মাথা নাই, এটা একজনে বলছে। পরে আমরা চিনি আমাদের এলাকারে, আল্লাহর কি দয়া, ও বউ হয়ে গেছে। আমরা বলছি বট গাছের ছায়া তলে আসেন সবাই দলে দলে, ওকে বট গাছের পাতা নাই, হাফিজ হুজুরের মাথা নাই। এর বেশি দিন না, 2-4 দিন পরে বোবা হয়ে গেছে। এটা আমার হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মানে প্রত্যক্ষ একটা বুজুর্গি কারামত আমার সামনের। তো ওনার সাহেবজাদারা কেমন হবেন এটা আর ওয়াজ করে বুঝাবার দরকার নেই। ছোট্ট একটা শব্দ আমি কোরআন শরীফের থেকে বলছি, মিন আইয়ি শাইইন খালাকাহ মিন নুতফাতিন খালাকাহ। একটু চলে যাই বুখারী শরীফের দিকে। আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ ইবনু ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। স্বাভাবিকভাবে বুজুর্গের ঘরে বুজুর্গ হয়, বুজুর্গের ঘরে বুজুর্গ হয়। অস্বাভাবিক হইলেও ভালোর ঘরে খারাপ হয়, খারাপের ঘরে ভালো হয়, এটা অস্বাভাবিক। স্বাভাবিক হইলেও বুজুর্গের ঘরে বুজুর্গ, বুজুর্গের ঘরে বুজুর্গ, বুজুর্গের বুজুর্গ। যেমন ইউসুফের আব্বা হযরত ইয়াকুব, ইয়াকুবের আব্বা হযরত ইসহাক, হযরত ইসহাকের আব্বা ইব্রাহিম। উজাইরের দিকে দেখলে দেখবেন আশেকের আব্বা মুবারক করি, মুবারক করে আব্বা শামসুলক, শামসুলকের আব্বা হইল কারি ইব্রাহিম সাহেব কুদ্দুস সিররুহু। এইখানেও দেখবেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির এখন ফতি যারা এরা চলছে, এরাও নেককার, বাপও নেককার, দাদাও নেককার, ফিজাও নেককার। আসলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাফসীর ফাতুল আজিজের মধ্যে লিখছেন নুতফার একটা দাম আছে। মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফা কেন পড়ছি? নুতফার একটা দাম আছে, শুক্রাণুর একটা দাম আছে। হালাল শুক্রাণুর থেকে সন্তান হালাল হয়, উল্টা পাল্টা শুক্রাণুর সন্তান উল্টা পাল্টা হয়, একটু বেশ কম হয়। ইদিল মারউলাম ইউখলাক সাঈদান তাহাইয়ারাত উকুলু মুরাব্বিহি ওয়া খাবাল মুআম্মিলু ফামূসাল্লাযী রাব্বাহু জিবরিলু কাফিরু ওয়া মূসাল্লাযী রাব্বাহু ফিরআউনু মুরসালু। এটা খুব কম হয়। মূসাকে লালন পালন করেছেন ফিরআউন ও আল্লাহর পয়গম্বর। সামিরি মূসাকে লালন পালন করেছে জিবরাইল ও হইছে মুনাফিক। এগুলো খুব কম হয়, কিন্তু স্বাভাবিক হইল আল্লাহওয়ালার করে আল্লাহওয়ালা। এবারও হইল শাহ আতাউল্লাহ হাফিজির কথা। ওনার সাথে আমার সম্পর্ক খুব কম ছিল, মহব্বত করতাম দূরের থেকে, কাছে আসার সুযোগ পাই নাই, এটা আমার বদনসিব। হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সহধর্মিনী অর্থাৎ মাওলানা মাহফুজুল হক এবং মামুনুল হকের আম্মা যেদিন ইন্তেকাল করছেন, মোহাম্মদপুর 7 মসজিদ চত্বরে জানাজা হয়েছে। জানাজা শাহ আতাউল্লাহ হাফিজি
উনিও তাশরিফ নিয়েছেন। আমি ওনাকে এক কারণে দুলাভাই বলতাম। তা আমার একটা মেজাজ আর কি, মজাকি মেজাজ, এটা আল্লাহ আমারে দিছেন কি ভালোর জন্য দিছেন না খারাপের জন্য দিছেন আমার জানা নাই। দুলাভাই বলতাম। উনি এই শব্দের উপর খুব খুশি, উনি আমার দুলাভাই, মানে আমি ওনার শালা। আর আমিও খুশি উনি আমার দুলাভাই। ওনারা আমি আমার বাসায় দাওয়াত দিছি। জোহরের নামাজের পরে জানাজা হয়েছে বাসায়, আমার বাসায় আমার সাথে খানাটা উনি খাবেন। বাসাটা কাছে, উনি আজ যাইতে পারেন নাই, ওজোর খাই করছেন, উনি যাইতে পারেন নাই। তা আমি একটা চালাকি করছি। কি চালাকি? মৌলবীরা বখিল হয়, আমিও এর ব্যতিক্রম নয়। তারপরে সাহস করে আমার পকেটের থেকে আমি 500 টাকার নোট একটা বাইর করছি। বাইর করে ওনার হাতে দিয়ে বললাম, আপনি যেহেতু আমার বাসায় খাবেন না, এটা আপনারা হাদিয়া। যেটা আমার বলার উদ্দেশ্য, এটা আপনারা কিভাবে নিবেন আমার জানা নেই। আমার বলার উদ্দেশ্য হলো উনি আমার এই 500 টাকা নিয়ে উনি ওনার মাথায় রাখছেন। আপনারা কি আমার কথা বুঝছেন? ওনার মতো মানুষ 500 টাকায় মাথায় নেওয়ার তো দরকার নেই। উনি আমার 500 টাকা নিয়ে মাথায় রাখছেন, অর্থাৎ এটা ওনাকে, উনি ওনার জন্য বাবরকত মনে করছেন উনি, আর আমাকে উনি সাহস যোগাইছেন যে আপনি বিশাল একটা হাদিয়া আমার দিছেন। এটা হইল তাওয়াজু। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ ফাহুয়া ফি নফসিহি হাকির ওয়া ফি আয়ুনিন নাস কাবীর ওয়া মান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ ফাহুয়া ফি নফসিহি কাবীর ওয়া ফি আয়ুনিন নাস হাকির। আমরা ওনার জীবন থেকে বিনয়ের মতো এই নিসবত দৌলতটা অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আকাবেররা ফয়জুল বারির মধ্যে, বুখারীর শরহ ফয়জুল বারির মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ লিখছেন, অনেকের ভাগে অনেক কিছু পড়ছে, মৌলবীদের ভাগে 2টা জিনিস পড়ছে। একটা হইল কিবির, আর একটা হইল হাসাদ, হিংসা। এটা মৌলবীদের ভাগে পড়ছে। আল্লাহ আমাদেরকে কিবির, বড়ত্বর থেকে এবং হাসাদ আর হিংসা থেকে বিরত থেকে পরস্পরের সাথে কাঁধ মিলিয়ে ইখতিলাফের মধ্যে ইত্তেফাক, যে আমার ভাই বলেছেন নেসারাবাদী, আল্লাহ আমাদেরকে এভাবে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন।